গ্রাম সুন্দর। গ্রামের বাড়ি মিস করা কতটা কষ্টের সেটা দিন দিন বেশি ফিল করতেছি। একটা সময় ছিল এই যে গরমকাল, গ্রীষ্মের কাঠ ফাটা রোদে স্কুল থেকে আসার সময় হালকা গাছের ছায়াটা দেখলে কিন্তু সবচেয়ে অসহ্যকর লাগতো এই ধান কাটা। কারণ ধান কেটে সব ধানের খড়গুলি রাস্তায় নেড়ে দিত, হাঁটতে এত অসুবিধা হতো ওইগুলির ভেতর দিয়ে। বাট একটা ভালো লাগা ছিল। আর আমার তো সবচেয়ে বেশি ভালো লাগার এটা ছিল যে কাঁধের ভারী ব্যাগটা কষ্ট করে টানতে হতো না, ওই খড়ের উপর ফেলে দিয়ে পরে টেনে টেনে নিয়ে আসতাম। যদি ওর জন্য ব্যাগ ক্ষয় হতো, আর আম্মা যান এর পরিবর্তে পিঠে ধানাই পানাই চলতো। জাস্ট সেদিন তো চলেই গেছে। কিন্তু আমার মনে আছে সকালে গরমে ওই যখন চাষিরা যেত কামলা নেওয়া হতো ধান কাটার জন্য, ওই আম গাছগুলি একটু চেক করে রাখতে হতো, কারণ ওরা যাওয়ার সময় কাঁচি দিয়ে দুই একটা টান জোরে দিয়ে আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে কাঁচি দিয়ে কাটতে কাটতে খেতে খেতে যেত। আম্মু বলতো সকালে কিন্তু এদিক দিয়ে আমাদের এলাকায় পাইট বলে, ওই পাইটরা যেত। তা আম্মু বলতো সকালে একটু খেয়াল রেখো, তো দেখা যাবে যে গাছের নিচের দিকের সব ডালের আম ওরা যাওয়ার সময় এরকম দু একজন দু একটা করে পারলেই তো সবাই দল বেঁধে যেত দড়ি আর কাঁচি নিয়ে। যদি এখন সেই দিনগুলো চলে গেছে, কারণ এখন সব মেশিনে হয়, রেডিমেড। মেশিনে কাটে, মেশিনে মলাই করে, মেশিনে সব। কিন্তু আগের সময়টা ভিন্ন ছিল। মানে ভাল লাগে অনেক দিন পর ভিডিওটা দেখে পাকা ধানের পুরানো স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে। কতদিন দাঁড়ায় দেখা হয় না, অবশ্য এগুলি নাইও এখন। অপেক্ষায় থাকতাম কবে এই দিনগুলি আসবে, তাহলে স্কুল থেকে কষ্ট করে অত ভারী ব্যাগটা জোর করে টেনে নিয়ে আসতে হবে না, কাঁধে ব্যথা হবে না, রাস্তায় ফেলে দিয়ে খড়ের ভিতর থেকে টেনে টেনে আনবো। আর ধান কুড়ানো, মানে এই মেমোরিটা যাদের আছে তাদের অনেক মানে সুন্দর একটা মেমোরি। গ্রীষ্মকালে হচ্ছে আইসক্রিম পাওয়া যেত ধান দিলে আইসক্রিম পাওয়া যেত। দেখ গেল যে চাষের ধান তো অনেক সব শুকায় আম্মু ডুলে ভরে ফেলতো, প্যাকেজিং হয়ে যেত। তা ধান খাওয়ার জন্য ওই সব বন্ধু বান্ধব মিলে রোদে খড়ের ভেতর থেকে ওই ইঁদুরে ধান নিয়ে যেত যেগুলি, ওইগুলি খুঁড়তে চলে যেতাম। যদি এর জন্য পিটানি খাইছি, কারণ কাজের কাজ কিছুই হতো না, দুই একটা ধান খুঁড়তে যায় হয় পায়ে ওই ধানের গোড়ার নাড়া থেকে খোঁচা খোঁচা লাগতো, চুলকানি হতো। নতুবা দেখা যেত অতিরিক্ত রোদে ঘোরাঘুরির ফলে জ্বর এসে গেছে, ঠান্ডা লেগেছে। কিন্তু আসলে এই মেমোরিগুলি কত সুন্দর ছিল না? মনে হচ্ছে নস্টালজিয়ায় চলে যাচ্ছে। তবে এখন দেখার সুযোগ হয় না। এই যে আম্মুর লোভ দেখানোর জন্য কিছু ভিডিও ক্লিপ পাঠা বলছে, দেখো ধান কাটা লাগছে, কিছু ধান সবুজ, কিছু লাল পেকে গেছে, দু একে কাটা হয়ে যাবে। দেখা গেল সপ্তাহখানেকের ভিতর পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে, ধান কাটা শেষ। বাট এই সময়টা গ্রামের সবাই এত বেশি ব্যস্ত থাকে, এই রোদ, এই ঝড়, ওইটা গেল কালবৈশাখীর বৃষ্টি, সবাই তখন আর আপন পর কেউ থাকে না, সবাই মিলে একজনের ধান গুছাইতে ধরে চলে। যদি এগুলি আমাদের ছোটোবেলার কাহিনী, এখন এগুলি নাই। এখন তো মেশিন আসে, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর ধলাই মলাই কাটাকাটি শেষ, প্যাকেজিং হয়ে যায়, রেখে চলে যায়। কিন্তু আগে দিনের পর দিন ধান চড়াটে বাড়ি দিত, পড়তো। তবে আমার মনে হয় ওইগুলি একটু বেশি ভালো ছিল, পরিশ্রম বেশি ছিল, বাট ওইটার সাথে আনন্দ আর আন্তরিকতাও বেশি ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে পুরনো স্মৃতিগুলি মনে পড়তেছে, অনেক ছোটোবেলার